শুধু আমি না, যারা এরকম বাংলাদেশ থেকে কিছু পায়, ফ্যামিলি থেকে কিছু পায়, প্রবাসে বসে আসলে এই আনন্দটা আসলে অন্যরকম একটা ব্যাপার। তো গাইস, সবসময় চেষ্টা করি হাসি খুশি থাকার। তো আজকে আমি একটু বেশি খুশি, কারণ এই বাংলাদেশে থাকতো তো একটা ঈদের মার্কেটের একটা ব্যাপার থাকতো, কাপড় চোপড়ের একটা ব্যাপার থাকতো ঈদ সামনে নিয়ে। তো তুর্কি সাইপ্রাসে আসার পরের থেকে ভাই 4টা ঈদ পার করছি, তো কোনো কিছু কেনা হয়নি, কখনো কোনো কিছু কেনা হয়নি ঈদ উপলক্ষে বা ঈদ সামনে করে নিয়ে কিছু কেনা হয়নি বা কিনিনি, যাও হয়নি। তো এইবার যে সামনে ঈদ, এই রমজান মাস চলতেছে, সামনে যে ঈদটা আসবে, তো এই ঈদ উপলক্ষে মনে করেন যে বাংলাদেশ থেকে মনে করেন আমার জন্য কিছু মার্কেট করে পাঠাচ্ছে, ঠিক আছে, কিছু মার্কেট করে পাঠাচ্ছে আমার ফ্যামিলি থেকে। তো এই কারণে মনে করেন আজকে আমি একটু বেশি খুশি, ঠিক আছে। তো এই খুশি উপলক্ষে চলেন আরো একবার বলা যাক, প্যারাকম চিল বেশি, আসলে চিল ভাই, ঠিক আছে, সবসময় চিল থাকতে হবে। তো বেশি সময় নষ্ট করবো না, আমি জাস্ট আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো যে কি কি পাঠাচ্ছে আমার বাসা থেকে, কি কি পাঠাচ্ছে একটু দেখানোর চেষ্টা করবো। তো চলেন দেখা করে আপনাদের দেখাই। এখানে আছে মোটামুটি 3টা শার্ট, এই যে এখানে 3টা শার্ট আছে এই জায়গায়, এই শার্টের পরে আছে এখানে এখানে দুইটা করে হয়তো বা 4টা, দুইটা করে 4টা গেঞ্জি পাঠাইছে, এখানে 4টা গেঞ্জি। তো আমি বলছিলাম ফুলতা গেঞ্জি দেওয়ার জন্য, এর জন্য পাঠাইছে। আর এখানে দেখেন এটা হচ্ছে হাতা কাটা যে গেঞ্জিগুলো থাকে, এখানে তো 2টা গেঞ্জি আছে, এখানে হাতা কাটা গেঞ্জি। আর সাথে আছে আপনার গামছা, এখানে 2টা গামছা আছে, সম্ভবত 2টাই হবে, 2টা গামছা দিছে। আর একটা হাফ প্যান্ট, সাথে একটা হাফ প্যান্ট দিতে বলছিলাম আমি, হাফ প্যান্ট দিছে। সাথে আছে ঈদের নামাজ পড়ার জন্য একটা পাঞ্জাবি, একটা টুপি, ঠিক আছে। আর এখানে আছে 2টা তেল, আমি যে ইমামি 7 অয়েল তেল, যেটা আমি সবসময় এটা ব্যবহার করি, আমার যেহেতু চুল বড় রাখছি, তো এটা আমি ব্যবহার করি, বাংলাদেশ থেকে আনাই, সবসময়ের জন্য বাংলাদেশ থেকে আনার চেষ্টা করি, যেই যাক তারাই বলি যে একটা তেল এসে দিছে আমারে। আর মনে করেন যে আছে একটা এয়ারপড, এটা মনে করেন যে আমার একটা ছিল এখানে, অবশ্যই ব্যবহার করেছি, এর আগে 2টা ব্যবহার করছি, কিন্তু এটা আমি বাংলাদেশ থেকে নিয়ে আসলাম আমার বন্ধু দিয়ে, যাই হোক জানি না কেমন হবে। আর সব থেকে যে আকর্ষণীয় যে জিনিসটা আমার কাছে, সেটা হচ্ছে ভাই এই যে কানে দেখতে পাচ্ছেন, এটা একটু ক্লোজলি আপনাদেরকে দেখাচ্ছে, এই কানের এটা মনে করেন যে আপনারা বলতে পারবেন আপনার কানে আবার এটা দিলেন কি জন্য, বা কান ফুটাইলেন কবে? ভাই কান ফুটাইনি, আমার ছোটবেলা থেকে কান ফোটানো, আমার বয়স যখন 4 থেকে 5 মাস হবে, হয়তো বা 6 মাস মতো হবে, সেই সময় আর কি আমার কানটা ফোটানো। তো ছিল বিভিন্ন ধরনের এই কুসংস্কার থাকে না, তো যাও কোনো একটা কারণে আমার কানটা ছোটবেলা থেকে ফোটানো। তো যখন আমি চাকরি বাকরি করতাম বাংলাদেশে, চাকরি বাকরি করার ক্ষেত্রে বা ভাইবা দেওয়ার ক্ষেত্রে মনে করেন যে এইটা নিয়ে অনেক প্রশ্ন উঠতো, এটা নিয়ে অনেক প্রশ্ন করতে, ভাই কি জন্য, কেন, নানান রকম প্রশ্ন ছিল এটা নিয়ে। তো রাগ করে এটা আমি আর ইউজ করতাম না, ঠিক আছে, প্রায় 7-8 বছর মতো হয়েছে আমি এটা ইউজ করতাম না। তো এখন দেখছি যে ফুটো যেহেতু আছে, তার খালি রেখে কি হবে, ফুটোর ভিতর কিছু থাক, যার কারণে এটাও মনে করেন বাংলাদেশ থেকে পাঠাইছে এটাও। তো গাইস, বিষয়টা হচ্ছে যে আজকে আমি আসলে অনেক খুশি যে শুধু আমি না, যারা এরকম বাংলাদেশ থেকে কিছু পায়, ফ্যামিলি থেকে কিছু পায়, প্রবাসে বসে আসলে এই আনন্দটা আসলে অন্যরকম একটা ব্যাপার। যাই হোক, যে জিনিসই হোক, এটা কোনো ব্যাপার না, বিষয়টা হচ্ছে যে আপনার ফ্যামিলি আপনার জন্য প্রবাসে পাঠাবে, যে কোনো দেশে থাকতে পারেন, আপনি যে কোনো দেশে হইতে পারে। তো এই যে আনন্দটা প্রবাসীর ভিতরে, এই যে আনন্দটা যে দেশের থেকে তার ফ্যামিলি কিছু একটা পাঠাইছে, এটা আসলে ভাই আমি অনেক খুশি ভাই, ঠিক আছে, অনেক খুশি, আসলে অনেক খুশি, ভালো লাগছে আর কি। তো এই খুশির মুহূর্তটা আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম। তো আর কি, সবকিছু মিলায় আল্লাহ হাফেজ, বাই বাই, চিল 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 বড় চিল।